হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনারা দেখবেন আহ, খাদ্য অধিদপ্তরের 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের সমাধান যে পরীক্ষা হয়েছিল গত 28 নভেম্বর 2020-এ। তো আপনারা জানেন আগামী সপ্তাহে সামনে শুক্রবার আহ, খাদ্য মন্ত্রণালয়ের পরীক্ষা আছে এবং সামনে আরও পরীক্ষা আছে। তো সেই পরীক্ষাগুলোর প্রস্তুতি হিসেবে এই পেছনের ভিডিওগুলো দেখে নিতে পারেন, পেছনের প্রশ্নের সমাধানগুলো দেখে নিতে পারেন। তো আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন, সময় ছিল 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা, পূর্ণমান ছিল 90। তো এখানে আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন, লিখিত প্রশ্ন ছিল এটি। তো সমাধান অংশে আসা যাক। তো প্রথমে ছিল শুদ্ধ করে লিখুন প্রত্যুষ। তো এটা দেখতে পাচ্ছেন পয়রর তয় দীর্ঘকার জফলা মূর্ধন্য ষ। তো দুর্নীতি দেখতে পাচ্ছেন, দুর্নীতি বানানে দন্তর সাথে দীর্ঘিকার হবে। কুজ্ঝটিকা জয় ঝ টয়সির ঋষিকার কয়েকার হাঁকা হবে। বাল্মীকি এটা হবে দীর্ঘিকার দিয়ে। ইতোমধ্যে এটা হবে ইতোমধ্যে। এরপর ছিল 2 নম্বরের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। কদর্থ উত্তর কুজে অর্থ, এটা কর্মধারয় সমাস। ছাত্রবৃন্দ উত্তর হবে ছাত্রের বৃন্দ, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এরপরে উচ্ছৃঙ্খল এটা হবে শৃঙ্খলাকে অতিক্রান্ত অব্যয়ীভাব সমাস। এরপর হচ্ছে সহকর্মী সমান কর্মী যে, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। দম্পতি উত্তর জায়া ও পতি, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপর ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। ঘোড়াকে চাবুক মারো, এটা হবে করণ কারকে শূন্য বিভক্তি। চাবুক এখানে করণ কারকে শূন্য বিভক্তি। প্রভাতে সূর্য ওঠে, এটা হচ্ছে প্রভাতে এখানে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। শিক্ষককে শ্রদ্ধা করে, এখানে শিক্ষককে হচ্ছে সম্পাদনের চতুর্থ বিভক্তি। বোটা আলগা ফল গাছে থাকে না, এখানে বোটা আলগা হচ্ছে অপাদানের শূন্য বিভক্তি। তাকে বলো, এটা হচ্ছে কর্মে, তাকে এখানে কর্মে সপ্তমী। 4 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। প্রেষণ, এটার উত্তর হবে প্রো যোগ এষণ। পুনরায়, এটা হবে পুনঃ বিসর্গ যোগ আয়। নিজস্ব, এটা হবে নিজ যোগ অন্ত, নিজস্ব। নিজন্ত হবে আর কি, নিজ যোগ অন্ত, নিজন্ত। আর গঙ্গর্মী, এটা হবে গঙ্গা যোগ দীর্ঘ দিয়া রস্বীকার ময় রেপ আছে, গঙ্গা উর্মি। তন্ময়, এটা হবে তৎ যোগ ময়। এরপর ছিল এক কথায় প্রকাশ করুন। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, উত্তর হবে অবিমৃষ্যকারী। যা অধ্যয়ন করা হয়েছে, উত্তর হবে অধীত। নষ্ট হওয়া স্বভাব যার, উত্তর হবে নশ্বর। এক থেকে শুরু করে ক্রমাগত, উত্তর হবে একাদিক্রমে। যা ভেদ করা দুঃসাধ্য, উত্তর হবে দুর্ভেদ্য। এরপর ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো হি কামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি, এখানে হবে হি কামস অফ এ নোবেল ফ্যামিলি। কামস অফ অর্থ জন্মগ্রহণ করা। ওয়াটার ফ্রিজেস, এটা হবে অ্যাট 0°C। 3 নম্বর হি ইজ অ্যাবাভ ড্যাশ দ্য সোসাইটি, এখানে হবে হি ইজ অ্যাবাভ ইন দ্য সোসাইটি। 4 নম্বরে আই পুলড হিম বাই দ্য ইয়ার। 5 নম্বর হি ওয়াজ অ্যাবজর্বড ইন হিজ বুক। 7 নম্বরে ছিল কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এখানে হবে হি ইজ রিডিং ইন দ্য স্কুল ফর 3 ইয়ার্স, এটা হবে হি হ্যাজ বিন রিডিং ইন দ্য স্কুল ফর 3 ইয়ার্স। এরপরে ছিল হি ইনসিস্টেড মি টু গো দেয়ার, এটা হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, অথবা হি ইনসিস্টেড মি অন গোয়িং দেয়ার। 3 নম্বরে ছিল ইট ইজ এ ট্রু ফ্যাক্ট, এটা হবে ইট ইজ এ ফ্যাক্ট, ট্রুটা বাদ দিবে কারণ ফ্যাক্টই ট্রু। 4 নম্বরে আই এম নট ইন দ্য কমিটি, এখানে হবে আই এম নট অন দ্য কমিটি। 5 নম্বরে হি লার্নস বেটার দেন ইউ, এটা হবে হি লার্নস মোর দেন ইউ। এরপরে ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস। এ ম্যান অফ স্ট্রো, অপদার্থ লোক। হি ওয়াজ অ্যাকিউজড বাই হিজ অপোনেন্টস অফ বিং এ ম্যান অফ স্ট্রো।
2 নম্বর ব্রেড অ্যান্ড বাটার, তো হবে রুজি রোজগার, দিস জব ইজ ব্রেড অ্যান্ড বাটার ফর মাই ফ্যামিলি। এরপরে বিটুইন টু ফায়ার্স, এটা হচ্ছে দুই দিকেই বিপদ বা উভয় সংকট, জামাল ইজ কট বিটুইন টু ফায়ার্স ফর হিজ ওয়ার্কস। এরপরে হচ্ছে গিভ ইয়ার টু, এটা তো মনোযোগ দেওয়া, প্লিজ গিভ ইয়ার টু ইউর স্টাডি। এরপরে হচ্ছে অ্যাজ টু বা প্রসঙ্গে, প্লিজ টেক ডিসিশন অ্যাজ টু হুইচ পেশেন্টস রিসিভ ট্রিটমেন্ট। এরপরে হচ্ছে 9 নম্বরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, বড় হওয়া কঠিন ব্যাপার, তো এটা হবে ইট ইজ হার্ড টু বি গ্রেট। দেশের উন্নয়নে শিক্ষা বিশেষ ভূমিকা পালন করে, এটা হবে এডুকেশন প্লেইজ এ স্পেশাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। 2 2 4 হয়, তো এই ধরনের বাক্য অনেক আসে, 2 and 2 makes 4, এভাবে হবে। ভুটান দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখী দেশ, এটা হবে ভুটান ইজ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন সাউথ এশিয়া। এরপরে মহান মুক্তিযুদ্ধই আমাদের অস্তিত্বের ঠিকানা, এটা হবে দ্য গ্রেট লিবারেশন ওয়ার ইজ দ্য হোপ অফ আওয়ার এক্সিস্টেন্স। এরপরে 10 নম্বরে রাইট দ্য রাইট ফর্ম অফ ভার্বস, দে উড হ্যাভ ইনভাইটেড আস ইফ উই ড্যাশ দেম সাপোর্ট দেম, এখানে হবে এটা হবে সাপোর্টেড দেম, দে উড হ্যাভ ইনভাইটেড আস ইফ উই সাপোর্টেড দেম। তারপরে ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ হ্যাবিট, এটা হবে চেঞ্জড হিজ হ্যাবিট। এরপরে দে ওয়ারিড লেস্ট দে বি লেট, এখানে হবে দে লেস্ট দে ওয়ার লেট। আচ্ছা, এরপরে হচ্ছে দে প্লে অ্যাট দিস মোমেন্ট, এখানে হবে দে আর প্লেইং অ্যাট দিস মোমেন্ট। 50 miles ইজ এ লং ওয়ে, এটা হবে 50 miles ইজ এ লং ওয়ে। এরপরে 11 নম্বরে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, তো এটা উত্তর হচ্ছে 20% হবে। ধরি 100 লিটার তেলের দাম 100 টাকা ছিল, তাহলে 25% বৃদ্ধিতে 100 লিটার তেলের দাম দাঁড়ালো 125 টাকা। এখন 125 টাকায় পাওয়া যায় 100 লিটার তেল, অর্থাৎ 1 টাকায় পাওয়া যায়, অতএব 100 টাকায় পাওয়া যায় হচ্ছে 80 লিটার তেল। অতএব তেলের ব্যবহার কমাতে হবে 100 বিয়োগ 80 হচ্ছে 20 লিটার, অর্থাৎ 20%। এরপর রহিম সাহেব তার 56,000 টাকার কিছু অংশ বার্ষিক 12% মুনাফা এবং বাকি টাকা বার্ষিক 10% মুনাফা বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছিলেন? তো এটার উত্তর হবে 40,000 টাকা। 13 নম্বর, দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেওয়ার পর 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা চৌবাচ্চাটি পৃথকভাবে পূর্ণ হতে কত সময় লাগবে? তো প্রথম নল দ্বারা 24 মিনিট আর দ্বিতীয় নল দ্বারা 12 মিনিট সময় লাগবে। এরপরে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 25 মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এবং প্রস্থ 10% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? উত্তর 1%। এরপরে হচ্ছে সাধারণ জ্ঞান ছিল 15 নম্বরে। কোন বীরশ্রেষ্ঠের সমাধি পাকিস্তানের করাচিতে ছিল? উত্তর মতিউর রহমানের। 2006 সালের 24শে জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে আনা হয়। খ, বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর হয়? উত্তর 16 ডিসেম্বর 1972। গ, বাংলাদেশের কোন প্রেসিডেন্ট জুলিও কুরি পুরস্কারে ভূষিত হয়েছিলেন? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1973 সালের 23 মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জুলিও পুরস্কার শান্তি পদকে ভূষিত হন। গ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কোন দেশে অবস্থিত? উত্তর যুক্তরাষ্ট্র। 1663 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ও, ঐতিহাসিক 6 দফার প্রথম দফা কী ছিল? উত্তর প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই স্বায়ত্তশাসন বানানটা অনেক জায়গায় এসে থাকে বানান। 4 নম্বর, কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয়? উত্তর নরওয়েজিয়ান নোবেল কমিটি। এই কমিটির 5 সদস্য নরওয়েজীয় সংসদ কর্তৃক নিযুক্ত করা হয়। এরপরে বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার করেন? উত্তর ডাক্তার
মুকসুদুল আলম, তিনি 2010 সালে দেশীয় পাটের জীবনাংশ উন্মোচন করেছিলেন। নাম্বার, বাংলায় জমিদারি প্রথা উচ্ছেদ কোন নেতা মুখ্য ভূমিকা পালন করেন? উত্তর শেরেবাংলা একে ফজলুল হক। কক্সবাজারে কোন দুটি উপজাতি বাস করে? উত্তর মারমা ও রাখাইন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে কি বলা হয়? উত্তর অ্যাটর্নি জেনারেল। বর্তমানে অ্যাটর্নি জেনারেলের নাম কি সেটা পারলে কমেন্টস করে জানান। এরপরে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর সিসমোগ্রাফ। এবং সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? তো এটি বঙ্গোপসাগরে অবস্থিত। এটা 43তম বিসিএসে এসেছিল এবং বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো স্বাধীন বাংলাদেশের প্রথম মুদ্রা ডিজাইন করেন কে? উত্তর কেজি মুস্তফা। জিএমটির পুনরূপ কি? উত্তর গ্রিনউইচ মিন টাইম। বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে? উত্তর 39 নং অনুচ্ছেদে। আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর নেদারল্যান্ডের হেগে। অসমাপ্ত আত্মজীবনী কার লেখা? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটি 1912 সালে প্রকাশিত হয়। লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী? উত্তর নেলসন ম্যান্ডেলা। আর বিশ্ব খাদ্য দিবস কবে? উত্তর 16ই অক্টোবর। তো খাদ্য দিবস কবে? 16 অক্টোবর। এই প্রশ্নটাও আগামী পরীক্ষায় আসতে পারে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন।